ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ডেটা এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে উঠেছে। পূর্বে রেকর্ড সংরক্ষণ ও এমআইএস এর উদ্দেশ্যে বেশিরভাগ ক্ষেত্রে ডেটার ব্যবহার করা হতো, তবে এখন এটি প্রতিটি সেক্টরে ব্যবসায়ের মূলধারাকে দখল করেছে। শুধুমাত্র ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্যই ডেটা সায়েন্স শিখতে হবে ব্যাপারটা এমন নয়। প্রতিনিয়ত আমরা সকলেই প্রচুর ডেটার ব্যবহার করে থাকি, কাজেই আমাদের সবারই ডেটা সায়েন্স সম্বন্ধে ধারণা থাকার দরকার আছে। আজ আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স বিষয়ের উপর। তার আগে আপনারা যারা এই চ্যানেলের নতুন, দয়া করে সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে নতুন নতুন ভিডিও দেখতে পাওয়ার জন্য। অনেকের সাথে কথা বলেছি আমি, তাদের ভিতরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, দ্যাট ইজ পাইথন আর স্যাস কিংবা কারোর কাছে বিগ ডেটা, এইগুলোকে ডেটা সায়েন্স মনে করে। এটা ইন জেনারেল। তো আমরা আজকের সেশনে চেষ্টা করব ডাটা সায়েন্স সম্বন্ধে একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার জন্য আপনাদের। তো আজকের সেশনটায় আমরা কভার করব ইন টোটাল সেশনে ডাটা সায়েন্স, হোয়াট ডাজ ইট মিন। একটা কথা আমরা প্রায় শুনি বর্তমানে, ডেটা ইজ দ্য নিউ অয়েল ইন দ্য ওয়ার্ল্ড। মিনিং কি? সো ইফ ইউ গো ব্যাক 15 to 20 years back, সো ওয়ার্ল্ডের টপ 10 রিচ ম্যানদের ভিতর ম্যাক্সিমাম তারা তেল ব্যবসার সাথে জড়িত ছিলেন। কিন্তু if you look the current scenario, if you find 10 rich persons, then most of them are directly or indirectly data business এর সাথে related. Data is everywhere. কোথায় ডাটা? মার্কেটিং এ যান, সেখানে ডাটা ইউজ করতেছে, রিপোর্টিং এ ডাটা ইউজ করতেছে, অপারেশনস, ডিস্ট্রিবিউশন, সেলস, রিস্ক, ফাইন্যান্স, এভরিওয়্যার। সো ডেটা আমাদের ইউজে আসে। So I will try my level best to give you some idea about data. So as a statistician, আমি যতটুকু জেনেছি আমি চেষ্টা করব ততটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ডেফিনিশন অফ ডাটা, ডাটাটা কি? আমরা প্রতিনিয়ত বেসিক্যালি ডাটা ইউজ করি। সো আসেন আমরা ডাটা সম্বন্ধে জানি। ডাটা, ইনফরমেশন এন্ড নলেজ। Data is the raw information, raw text or facts. So yes, no, এখানে যদি আমি কিছু নাম্বার দিয়েছি যে facts and figures, this yes, no, do understand the yes meaning কি? 40 to 63, this is a number or yeah. So these raw facts or figures does not carry any value unless otherwise you give a context with the fact. Say yes, যদি আমি আপনাকে প্রশ্ন করি, আর ইউ ইন্টারেস্টেড ফর টুডেস ওয়েবিনার? সো ইয়েস। সো দিস ইজ মিনিংফুল যে আপনি আজকে ডাটা সায়েন্সের ওয়েবিনারে অংশগ্রহণ করতেছেন। 40 to 63, দিস ইজ সিম্পলি নাম্বার। বাট আমি যদি বলি করিমের বয়স 42 এন্ড রহিমের বয়স 63, আমরা মোটামুটি একটা ধারণা পাচ্ছি। আমরা আরো ধারণা পাচ্ছি করিম ইজ এল্ডার দেন রহিম। ইনফরমেশনটা কি পাচ্ছি আমরা? সো এই যে রহিম ইজ গ্রেটার দেন করিম, সো দিস ইজ আর ইনফরমেশন। কিংবা আনাদার ইনফরমেশন হচ্ছে রহিমের বয়স 42 এন্ড করিমের বয়স 63। সো দেখেন এখানে 1907-2020 একটা ডেটা। সো দিস ইজ মিনিংলেস। এটাকে যদি আমরা একটা স্ট্রাকচারে নিয়ে আসি, সে 19/07/2020, এটা কনটেক্সট দেই যে দিস ইজ ইউকে ডেট ফরম্যাট। এর মিনিংটা দাঁড়াচ্ছে যে ওইটা ডেট অফ হলিডে। সো এই যে র ডাটাটা, এটা তখন একটা মিনিংফুল হচ্ছে। Again 46 and 54, এটা যদি একটা ইনফরমেশন এইভাবে পাই আমরা যে 46 is the score of team 1 and 54 is the score of team
2 respectively in a quiz. At a quiz competition, team 1 পেয়েছে 46 and team 2 পেয়েছে 54. এখান থেকে আমরা কি নলেজটা পাচ্ছি, কিটা ইনফরমেশন থেকে, যে টিম 2 won. সো সামারি আমরা কি করতে পারি, আমরা বলি অনেক সময় এই টার্মগুলো সবাই আমরা ইউজ করি। ইনফরমেশনটা কি? ইনফরমেশনটা হচ্ছে র ফ্যাক্টস অর ফিগার when it is processed under a certain context অথবা মিনিং এ প্লাস মিনিং এ, যেটা আমরা আগে দেখিয়েছি ডেট ফরম্যাটের ক্ষেত্রে। ডাটা আমরা জেনেছি কয় প্রকার ডাটা, 2 প্রকার ডাটা আছে, কোয়ালিটেটিভ ডাটা এন্ড কোয়ান্টিটেটিভ ডাটা। কোয়ালিটিভ ডাটাটা কোনটা? that is quality, that is measured under some criteria. So if you say the sex of a person, so male or female or good or bad ক্রাইটেরিয়াতে যদি বলি, সেম সে ম্যাথমেটিক্সে কেমন, তো গুড, আমি বুঝতে পারছি ম্যাথমেটিক্সে ভালো আছে। আর কোয়ান্টিটিটা কি? যেটা কোয়ান্টিফাই করা যায়, কোন সংখ্যাতে এটাকে মেজার করা যায়, যেমন হাইট, ওয়েট, নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স এটসেট্রা। সো কোয়ান্টিটেটিভ ডাটা কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, যেমন ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস। ডিসক্রিটটা কি? যে নাম্বারটা ইন্টিজার, অনলি ইন্টিজার ভ্যালু ক্যারি করে, দ্যাট ইজ ডিসক্রিট নাম্বার। যেমন নাম্বার অফ স্টুডেন্ট, এটা কখনোই আমরা বলতে পারি না যে 2.5, কখনো 2.5 জন ছাত্র আমরা কখনো হয় না, এটা ফ্যামিলি মেম্বারও একই। কন্টিনিউয়াস এটা কি? যে মানুষের হাইট, ওয়েট, এভরিথিং। সো এটা যে কোনো ভ্যালু, 5.5 ইঞ্চি, 5.5 ফিট, ওয়েট 72.3 kg. So there is all continuous data. Based on the measurement scale, data মিনিট ফেসবুকিং করি না, এর সংখ্যা মনে হয় খুবই কম আছে এখন। আমরা নেটফ্লিক্সে মুভি দেখতেছি, গুগলে সার্চ করতেছি, ইউটিউবে
ভিডিও দেখতেছি, অ্যামাজন পারচেস করতেছি, দারাজ থেকে পারচেস করতেছি, so many media. That's why the data never sleeps. So আপনি ঘুমাচ্ছেন কিন্তু বিশ্বের সবখান থেকে মানুষ এই অ্যাক্টিভিটির জন্য ডাটা জেনারেট করতেছে, কন্টিনিউয়াসলি ডাটা জেনারেট করতেছে, হিউজ নাম্বার অফ ডাটা জেনারেট করতেছে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, অলরেডি বললাম, ডিটেইলস অফ ইন্টারনেট অফ থিংস, ভেরি ইন্টারেস্টিং থিং আমরা শুনি। আইওটি, ভেরি বাজওয়ার্ড, আমরা কি জানি আইওটি কি? জাস্ট আমি একটা ছোট্ট এক্সাম্পল, একটা আমার বসের এক্সাম্পল দিয়ে বলি। বস থাকেন কিংডোরে ডিপোরে, বস গেছেন ফ্যাক্টরি ভিজিট করতে গাজীপুর, আসতেছেন গরম, প্রচন্ড গরম, দুপুর বেলা উনি ফিরতেছেন, কাছাকাছি চলে আসছে। বসের বাসায় এসি, সাউন্ড সিস্টেম, অনেক ইলেকট্রনিক্স মিডিয়া, অনেক কিছু আছে। বস লাক্সারিয়াস লাইফ লিড করেন। এখন বসের এসি দেখছে যে বস দুপুরবেলা যখন বাসায় আসেন ওনার টেম্পারেচার লাগে 20, রেস্ট নেন। বস যখন বাসার 1 কিলোমিটার ভিতর চলে আসছেন, সাথে সাথে এসির খবর হয়ে গেছে বস চলে আসছে, আর 10 মিনিটের ভিতর এসি চলে বাসায় ঢুকে যাবেন। কি হবে? তাড়াতাড়ি এসি নিজেই অন হয়ে গেল, কারণ টেম্পারেচার 20 আনতে হলে কিছু সময় লাগবে। বস অ্যাপার্টমেন্টে আসলেন, লিফটের সামনে দাঁড়ানোর সাথে সাথে লিফট বুঝছে বস এসে গেছেন, উনি লিফটের 4-এ যাবেন। লিফটের ভিতর ঢোকার সাথে সাথে লিফট অটোমেটিক্যালি চলে আসতেছে লিফটের 4th ফ্লোরে। বাসার সামনে আসার সাথে সাথে এই দরজা বুঝে গেছেন যে বস চলে আসছে, তার ফেস দেখি। বস যখন রুমে আসছে, আসার পরে রুমের সাথে একটা ক্যামেরা সেট করা আছে, ক্যামেরা বসের মুডটা রিড করে যে বস এখন কি মুডে আছে, না বস এখন এক্সিস্টিং মুডে আছে। সো বসের পছন্দ মতো একটা গান ছেড়ে দিল। আরো সিকোয়েন্সিয়ালি আমি অনেকক্ষণ বলতে পারবো, বাট দিস ইজ নট ড্রিম। সো এটা কি? জিনিসপত্রের ইন্টারনেট। বসের অল দ্য পেরিফেরালস আর কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট। এন্ড এই যে টোটাল সিস্টেম আমি যেটা বললাম, প্রত্যেকটা কিন্তু ডেটার উপর ডিপেন্ড করে, প্রোগ্রামিং, ইন্টারনাল প্রোগ্রামের উপর ডিপেন্ড করে, তার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে সবকিছু অটোমেটিক্যালি চলতেছে, আর কোনো লোকের দরকার নেই। এই যে সমস্ত পেরিফেরালস অটোমেটিক্যালি অন হচ্ছে, অফ হচ্ছে, কখন কোন মিউজিকটা দিতে হবে। আমরা ইউটিউবে দেখি না, যখনই আমি ইউটিউবে যাই আমার পছন্দের গানটা চলে আসে। সো আমরা ডাটা মুছে ফেললে ওয়ার্ল্ডে আপনার ডাটা মুছতেছে না। ফেসবুক আপনার ডাটা আপনি ভুলে যেতে পারেন, আপনার ছবি কিন্তু ফেসবুক ভুলে না, 5-10 বছর পরে আবার রিমাইন্ড করে দেয়। ডিজিটাল মার্কেটিং, করোনার এই পরিস্থিতিতে আপনার ব্যবসা কি বন্ধ থাকবে? ফেসবুকে কিন্তু ব্যবসা ঠিকই চলতেছে। আবার সবকিছুই কিন্তু সবার কাছে যাচ্ছে না। যেমন একজন পুরুষের কাছে কিন্তু এটা কসমেটিক্স এর অ্যাড যাচ্ছে না, আবার অ্যাকর্ডিংলি যেটা পুরুষ যেটা ইউজ করে সেটা কিন্তু আবার মহিলাদের কাছে যাচ্ছে না। অ্যাকর্ডিংলি যার যে ধরনের ইন্টারেস্ট, একজন প্রমোটার ঠিক সেইভাবে ডিজাইন করেন যে তার গুডস এর রিকোয়ারমেন্ট কার কাছে, কে কে এই ধরনের গুডস পছন্দ করে, তার রিকোয়ারমেন্ট কিন্তু তার কাছে যাচ্ছে। So this is digital marketing changed huge. So এখন আর ফিজিক্যালি আর মানুষ মুভ করে না। আপনার প্রয়োজন, করোনার সময় আপনি কি বাইরে যাচ্ছেন, অনেকে 2-3 মাস বাসার ভিতরে আছে, তারা নিচেও নামেন না, উনি কিন্তু ঠিকই জিনিসপত্র পেয়ে যাচ্ছেন। রাজশাহীর আম এখন ফেসবুক দেখলেই বুঝবেন কি সুন্দর সুন্দর ছবি, রাজশাহী থেকে আম চলে আসতেছে, আপনি চিনেনও না, জাস্ট একটা অ্যাড দেখে, ফেসবুক অ্যাড দেখে আপনি অর্ডার করতেছেন, আপনার বাসায় আম চলে আসতেছে। ডিজিটাল ফাইন্যান্সিং, ব্যাংকিং, একটা বাজওয়ার্ড আমরা শুনি, ডিজিটাল ট্রান্সফরমেশন, the banking financial sector. What does it mean? So does it mean to retrofit the banking services? Actually not. Redefine the business process as well. So the way we do the banking business, technology has changed a lot. আমরা ব্যাংকের কোন সার্ভিসের জন্য আমরা ব্যাংকের উপর ক্যাশ ক্যারি করি, ব্যাংকে যাই, কিন্তু আমার এখন আর কিছু প্রয়োজন নেই। আপনি দেখছেন আপনার লোন দরকার, আপনি যদি সার্চ দেন you will get all the banks who are giving your personal loan. আপনি একটা কার কিনবেন, কোন ব্যাংক, একটা কার পছন্দ করছেন, সে একটা দোকানে গেছেন, একটা কার পছন্দ হয়েছে, আপনি সাথে সাথে একটা ছবি তুলবেন, এই ধরনের কার কি কি মডেল আছে আপনি এটা সিলেক্ট করলেন, অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন চলে আসবে। আপনার লোন দরকার, আপনি একটা ব্যাংক সিলেক্ট করলেন, কে কে ব্যাংক লোন দিচ্ছে, অটোমেটিক্যালি ব্যাংকে চলে যাচ্ছে। এন্ড অ্যাজ ওয়েল এজ আপনার অল ইনফরমেশন ব্যাংক
অটোমেটিক্যালি আপনার লোনটা প্রসেস করে দিচ্ছে। আপনারা এখনই জানি, আমি 2017-তে যখন ফিনো ব্যাংকের একটা অ্যাড দেখতাম, মানে অ্যাকচুয়ালি আমি স্বপ্ন দেখতাম কবে বাংলাদেশে এটা আসবে, 2 মিনিটে অ্যাকাউন্ট ওপেনিং। আমরা একটা অ্যাকাউন্ট, আমি বেসিক্যালি অপারেশনসে কাজ করছি অনেকদিন, আমি জানি দ্য পেন পয়েন্ট। একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হইতে কয়দিন লাগে? 3-4 দিন সময় লাগে, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি সময় লাগে, 7-8 দিন সময় লাগে। কিন্তু এখন আপনার ব্যাংকেও যা লাগতেছে না, আপনি নিজেই 2 মিনিট আপনি অ্যাকাউন্ট ওপেন করতেছেন। আপনার ন্যাশনাল ডাটাবেজে আপনার এনআইডি ডাটা চলে আসতেছে, অটো ভেরিফিকেশন হচ্ছে, নো কেওয়াইসি, নাথিং। জাস্ট আপনি ব্যাংকের অ্যাকাউন্টে লিংকে ক্লিক করতেছেন, আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাচ্ছে, ইউ ক্যান ট্রানজাকশন। অনলাইন হেলথ, আপনি অনলাইনেই আপনি সমস্ত ট্রিটমেন্টগুলো পাচ্ছেন, ডাক্তারের সাথে কনসাল্ট করতেছেন, আপনার ইনফরমেশন এখানে সেভ থাকতেছে। নেক্সট টাইম যখন ডাক্তার আপনাকে দেখতেছে, আগে ইনফরমেশন সবাই দেখতেছে যে আপনার কখন, অল হিস্ট্রি ইজ অ্যাভেলেবল দেয়ার। সো এই সমস্ত কিছু দিয়ে তো আমার অবস্থা আসলে এই ব্যক্তির মতো, যে আমরা কি শিখছিলাম ডাটা নিয়ে, আর এখন কি, কমপ্লিটলি ডেফিনেশন অফ ডাটা হ্যাজ চেঞ্জ। আমি আগে যেটা বললাম, that was my theoretical learning from my university. So let us redefine the data. কিভাবে? Mr. Deming, so he said, in God we trust, all others brings data. তার মানে আমরা একমাত্র সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, আর প্রত্যেক ক্ষেত্রে in all steps generates data. So কিভাবে ডাটাকে ডিফাইন করা হয়েছে? ডাটা ইজ ইনফরমেশন প্রসেসড অর স্টোরড বাই এ কম্পিউটার। সো আমরা কম্পিউটারে যে ধরনের ডাটা দিই না কেন, ইভেন ইমেজ, ডকুমেন্ট, অডিও ক্লিপ, সফটওয়্যার প্রোগ্রাম, এভরিথিং ইজ ডাটা। তো ডিয়ার পার্টিসিপেন্টস, অ্যাকচুয়ালি আমি ডাটার যে ডেফিনেশন আপনাদের দিয়েছিলাম আগে, আপনারা বুঝতেই পারছেন ডাটা এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সো ডাটা এখন, আগে আমরা বলেছিলাম কোয়ালিটিভ ডাটা এন্ড কোয়ান্টিটিভ ডাটা। দেন কোয়ান্টিটিভ ডাটাকে দুই ভাগে ভাগ করেছিলাম, কন্টিনিউয়াস ডাটা এন্ড ডিসক্রিট ডাটা। এখন ডাটাকে রিডিফাইন করে কি হবে? স্ট্রাকচার ডাটা, সেমি স্ট্রাকচার ডাটা এন্ড আনস্ট্রাকচার ডাটা। সো স্ট্রাকচার ডাটাটা কি? দ্যাট ইজ রিলেশনাল ডাটা, যেটা আমরা অ্যাকচুয়ালি প্রথমে ডিফাইন করেছিলাম, ওইটা আসলে স্ট্রাকচার ডাটা। এন্ড ওইখানে কিন্তু আমি ইমেজ কিংবা আদার টেক্সট এগুলো উল্লেখ করি না। এখন ইমেজ, টেক্সট, এভরিথিং কামস ইন দ্য ভিডিও, এভরিথিং কেম ইন দ্য পিকচার। সেমি স্ট্রাকচার ইজ দ্য কম্বিনেশন অফ স্ট্রাকচার ডাটা এন্ড আনস্ট্রাকচার ডাটা। দ্যাট ইজ আমরা HTML ফাইল বলে জেসন ফাইল এখানে স্টোর করতেছি। আর আনস্ট্রাকচার ডাটা, রেস্ট আর আনস্ট্রাকচার ডাটা, আমরা এখন একটা বাজওয়ার্ড শুনি, বিগ ডাটা। So big data is unstructured. Mostly this is unstructured data. আমরা ইউটিউবে যে ভিডিও দেখতেছি, this is also data. So this is big data. So এখন দেখেন ডাটা কিভাবে জেনারেট করতেছে, স্ট্রাকচার ডাটা, আনস্ট্রাকচার ডাটা। আপ টু 1999 or 98 পর্যন্ত মোস্টলি ইট ওয়াজ স্ট্রাকচার ডাটা, and after then journey of unstructured data. So out of the data generated, more than 80% is the unstructured data and only 20% is the structured data. So time will come যখন structured data more than 90% হবে, unstructured data কমে। So এখন আমরা মনে হয় দুইটা ডেফিনেশন থেকে ডাটা সায়েন্সের একটা কনক্লুশন আসতে পারি। আসলে আমরা এতদিন শুনে এসেছি মেডিকেল সায়েন্স, এগ্রিকালচারাল সায়েন্স, দেন ফিজিক্স, কেমিস্ট্রি, অল দিস আর সায়েন্স। আমরা যখন স্ট্যাটিস্টিক্স পড়ি আমাদের কাছে কনফিউশন ছিল অ্যাকচুয়ালি এটা কি সায়েন্স না অ্যাকচুয়ালি সোশ্যাল সায়েন্স। যার ফলে আমরা নিজেদের সান্ত্বনা দিতাম দিতে যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, তো ম্যাথমেটিক্যাল এটা এরিয়ার ভিতরে এটা কভার করে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, বাট নাও ডাটা ইজ অলসো সায়েন্স। So this is a data driven science, data science, and interdisciplinary field about scientific method, processes and system to extract knowledge and insight from data in various forms, either structured data or unstructured data. দুটো keyword, insight, knowledge and insight, এই দুটো keyword যদি আপনারা মনে রাখেন তাইলে আপনারা স্ট্রাকচার ডাটা এবং আনস্ট্রাকচার ডাটা থেকে এক্সট্রাক্ট করবেন কি, নলেজ স্ট্রাকচার করবেন, যেটা আমরা ডেফিনেশনে প্রথমে উল্লেখ করেছিলাম, ডাটা থেকে আমি কিভাবে নলেজ গেইন করি। সো দুটা
কিছু ডাটাকে কম্পেয়ার করলে আমরা সেখান থেকে একটা নলেজ পাই and insight from the various forms of data, say structured data এবং unstructured data. আমার প্রত্যেকটা বিজনেস ফিল্ডেই আমাদের একজন অ্যানালিস্ট থাকে, এমআইএস ডিপার্টমেন্ট থাকে, হিউজ একটা ডিপার্টমেন্ট। হোয়াট ইজ দেয়ার জব? তাদের জব টু গিভ ইনসাইট ফ্রম দ্য পাস্ট ডাটা, বাট ডাটা সায়েন্স একটু ডিফারেন্ট। সো that is learning from future, what will happen in future. An analyst, existing analyst, the information that what happened. So I think you understand what's the difference data science and analyst currently আছে। So আমরা existing and past data নিয়ে আমরা যে MIS report বা management report যে আপনার পারফরম্যান্সটা কি হয়েছে, আর data science প্রসেস করে to give you idea about future। সে আপনি একজন সুপার শপের ম্যানেজার, তো আগামী 3 মাসে আপনার কোন ইনভেন্টরি কখন কি পরিমাণ লাগবে আপনি আগে থেকে জানতে পারেন। কিভাবে? বেসড অন এক্সপেরিয়েন্স, লাস্ট 2-3 ইয়ার্স এর কাস্টমার্স এর পারচেজিং বিহেভিয়ার থেকে ইউ ক্যান ডিসাইড, সিস্টেম উইল রিকমেন্ড যে নেক্সট মান্থে আপনার এই ইনভেন্টরি এই কোয়ান্টিটি এই পরিমাণ লাগবে, এটা এই পরিমাণ লাগবে। সো ডাটা সায়েন্স ইনভলভস প্রোগ্রামিং, স্ট্যাটিস্টিক্স এন্ড বিজনেস। অ্যাকচুয়ালি একজন ডাটা সায়েন্টিস্ট হতে লাগলে তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগবে, এন্ড বিজনেস ইনসাইটটা আপনাকে বুঝতে হবে। সো এটা তিনটার কম্বিনেশন মিলেই বেসিক্যালি ডাটা সায়েন্স। কারণ আমি যদি বিজনেস প্রসেসটা না জানি, একজন প্রোগ্রামার কিন্তু আপনার এই মডেলটা ডেভেলপ করতে পারবে না। আর মডেলটা বেসড অন ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স। সো হু ইজ ডাটা সায়েন্টিস্ট? তো যার এই ধরনের 3 ধরনের জ্ঞান আছে, আই ডোন্ট মিন দ্যাট 3 ধরনের এক্সপার্ট হইতে হবে। অ্যাজ এ ম্যানেজার আপনি যদি আপনার বিজনেস ইনসাইটটা জানেন, সো হোয়াট ইজ ইওর অবজেক্টিভ? সো আপনি একটা প্রোডাকশনে যাবেন, নতুন প্রোডাকশনে যাবেন, এটা আপনার মার্কেটে চলবে কিনা। সো বিফোর দ্যাট আপনি এটা অ্যানালাইসিস করেন বেসড অন হোয়াট? সো মার্কেট ডেটার উপর, কাস্টমারের বিহেভিয়ারের উপর, কাস্টমারের হিউজ সেন্সিটিভ অ্যানালাইসিস করে। আমরা ফেসবুকে প্রত্যেকটা লাইক দিই, প্রত্যেকটা লাইক কিন্তু সিস্টেম স্টোর করে আপনি কিসের প্রতি আপনার ইন্টারেস্ট আছে। হিউজ ডাটাকে অ্যানালাইসিস করে, কাস্টমার সেন্টিমেন্ট অ্যানালাইসিস করে, কাস্টমার কি ধরনের রিকোয়ারমেন্ট মার্কেটে আছে, বেসড অন দ্যাট ইউ ক্যান ড্র এ কনক্লুশন যে ফিউচারে মার্কেটটা কি আছে। আই থিঙ্ক ফ্রম মাই পার্ট আমি এখানে শেষ করব। লাস্ট স্লাইডে বেসিক্যালি আমি স্লাইডটা যাব না। ডাটা সায়েন্সের মেথোডোলজিটা কি হয়? ফার্স্ট স্টার্ট উইথ ইওর অবজেক্টিভ, আপনি কি চান, ডাটা থেকে কি চান। দেন আপনার প্রয়োজন ডাটা কালেকশন করা। সো ডাটা আপনার এক্সিস্টিং ডাটাও হতে পারে কিংবা কালেকশন করতে পারেন। সেই মোস্টলি আপনার পাস্ট ডাটা যেহেতু আপনার অ্যাভেলেবল ডাটা থেকেই আপনি ইউ ক্যান বিল্ড ইউর মডেল। তো ডাটা যখন আপনি পাচ্ছেন, তখন বিফোর দ্যাট আপনাকে ডাটা ক্লিনিং করাটা হচ্ছে মেজর কাজ। কারণ আপনি জানেন গার্বেজ ইন গার্বেজ আউট। আপনি যদি গার্বেজ ডাটা দিয়ে আপনি একটা মডেল ডিফাইন করেন, সো আউটপুট উইল অলসো বি গার্বেজ। কাজেই আপনি যখন ডাটাটা কালেক্ট করতেছেন, ডাটা কালেক্ট করে ডাটা ক্লিন করার পরে ইউ উইল ডেভেলপ এ মডেল। কোন মডেল, এটা স্ট্যাটিস্টিক্যাল মডেল ডিফাইন করতেছেন, তারপরে আপনি অটোমেটিক্যালি ইনপুট দিলে আউটপুট চলে আসবে। সো দিস ইজ দ্য সাইকেল। এরপরে আমার